আমরা সিভিল এভিয়েশন স্কুল অ্যান্ড কলেজের কিছু নিয়মিত ছাত্র। আজকে আমরা ফিশিং সম্পর্কে একটি ধারণা দিতে আসছি। আমাদের ফিশিংয়ের মূল বিষয় হচ্ছে কীভাবে ফিশিং হয় এবং এর থেকে বাঁচার উপায়। তো আমাদের নাটিকাটা আমরা এখন শুরু করছি। হ্যাঁ, এই তো নাম্বার দিলাম ফোন দিই। হচ্ছে না কেন? আবার ফোন দিই। আরে এই সময় কে কল দিল আমাকে? এখন তো আর কল দেওয়ার দরকার দিবে না। আচ্ছা ধরে দিও। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি বিডি সেবা কমিউনিটি থেকে আলজামি বলছি। আপনি আমাদের 50,000 টাকার একটি লটারি জিতেছেন। কি সত্যি আমি 50,000 টাকা জিতেছি? জি, কথাটি সত্যি। আপনি আমাদের অনলাইনে একটি লটারি হয়েছিল, সেখানে আপনি যোগদান করেছিলেন। এখন আমরা আপনাকে আপনার প্রাইজটি দেওয়ার জন্য আপনার কিছু তথ্য লাগবে। এখন আমরা আপনাকে একটি লিঙ্ক পাঠাবো, এই লিঙ্কে যে আপনি আপনার তথ্যটি দিবেন। কি রকম তথ্য লাগবে আমাদের এই টাকা নিতে? আমার আপনার বিকাশের পিন নম্বর এবং আপনার মোবাইল নম্বর। আচ্ছা আচ্ছা, আমি এটা ভেবে দেখি। আমি একটু কথা বলে দেখি আমার এক ভাইয়ার সাথে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম জাহিদ, ভালো আছো? ওয়ালাইকুম আসসালাম। আমি তো ভালো আছি, তুমি কেমন আছো? আমিও ভালো আছি। আমি অনেকক্ষণ ধরে দেখছি তুমি কার সাথে যেন কথা বলছো। হ্যাঁ, আমি একজনের সাথে কথা বলছিলাম। আসলে হচ্ছে আমাকে একজন কল দিয়েছিল, তিনি বললো আমি নাকি 50,000 টাকা জিতেছি। কিন্তু এই টাকা তুলতে আমার কিছু তথ্য দিতে হবে। এই তথ্যগুলো হচ্ছে বিকাশের ফোন নাম্বার, পাসওয়ার্ড এবং একটা কোড। তোমার কাছে কি কোনো প্রমাণ আছে যে তুমি 50,000 টাকা পেয়েছো? না তো, তিনি তো আমার কোনো প্রমাণ দেয় না। আমার মতে তোমার এই তথ্যগুলো দেওয়া উচিত না। কেন? কারণ এভাবে কোনো প্রতিষ্ঠানই তোমার কাছে থেকে ব্যক্তিগত তথ্য চাইবে না। তাই তো আমি যেটা চিন্তাই করে দেখিনি, 50,000 টাকা নবে তো আমি দিয়ে দিতেছিলাম। আমাদের এটা সাইবার সিকিউরিটিকে জানানো উচিত। আচ্ছা, আমি কল দিতেছি এক্ষুনি। কি ব্যাপার, কল ধর না কেন? আবার দিই তো। এখন কার ফোন এসেছে? আসসালামু আলাইকুম, আমি সাইবার সিকিউরিটি থেকে বলছি। আপনার কোনো সমস্যা? ওয়ালাইকুম আসসালাম। আমাকে একজন কল দিয়েছিল, তিনি বললো আমি নাকি 50,000 টাকা জিতেছি। এই টাকা আমার সংগ্রহ করতে আমার বিকাশ নাম্বার এবং বিকাশের পিন এবং একটি কোড দিতে হবে। এখন আমার মতে তিনি একজন হ্যাকার। এখন আমি কি করতে পারি? আপনার কাছে কি তার কোনো অবস্থান বা তার মোবাইল নাম্বার আছে, বা সে কোন সংস্থান থেকে বলছে, সে কোনো তথ্য আছে? তা থাকলে আমাদেরকে প্রদান করলে আমাদের জন্য ভালো হয়। আসলে আমার কাছে তার কোনো লোকেশন নেই, কিন্তু তার নাম্বারটা আছে। আমি কি তার নাম্বারটা আপনাকে দিব? হ্যাঁ, আপনি তার নাম্বারটা দিলে আমাদের জন্য ভালো হয়। আর বাকি ব্যাপারটাই আমরা দেখছি। আচ্ছা, আমি লেখেন, আমি দিচ্ছি। 0177 93 53 147। এখনো তো কিছু পাঠাইলো না, আবার ফোন দিয়ে দেখি। হচ্ছে না কেন? আবার ফোন দিই। আবার কল দিয়েছি একটা। এবার দেখি কি বলবো। ওয়ালাইকুম আসসালাম। স্যার, আপনি তো আমাদের লটারির বিজয়ী হয়েছেন। আপনি যদি আমাদের 12 ঘন্টার মধ্যে এই প্রাইজটি না নেন, তাহলে আমরা আপনার অন্য একজন ব্যক্তিকে উইনার বানাবো। আপনি কি এই তথ্যটি আমাদেরকে দিতে পারবেন? আপনি যদি এখন আমাদেরকে আপনার ওই তথ্যটি না দেন, তাহলে পরবর্তী ব্যক্তিকে আমরা পুরস্কারটি প্রদান করি। এখনই তো তথ্যটি পাঠাবো না, দেখি আরো কিছুক্ষণ ওয়েট করি। এখন আবার কে আসলো? আপনি কে? আমি সাইবার দপ্তর থেকে বলছি। আমি একজন সাইবার অফিসার। আপনাকে গ্রেফতার করা হলো কারণ আপনি বিভিন্ন ধরনের প্রতারণা করেছেন। এর আগেও অনেকগুলো আপনার রিপোর্ট এসেছে। কি? কেন? আমি কি করেছি? এগুলো সব ভুল। আপনি এর আগে অনেকজনকে প্রতারণা করেছেন। মিস্টার আজমি, আপনাকে যাওয়া লাগবে। আমাদের সাথে চলো। না, আমাকে ছাড়ো। না। অপরাধীকে তো ধরলাম, এখন গ্রাহককে ফোন দিয়ে জানান। আরে সাইবার সিকিউরিটি অফিসার কল দিয়েছে তো, এখন ধরিত দেখি কি বলে। আসসালামু আলাইকুম। জি, আমরা অপরাধীকে ধরেছি। এখন আপনারা সবসময় সতর্ক থাকবেন। আমাদের যদি কোনো প্রবলেম দেখেন তাহলে আমাদেরকে ফোন দিবেন। জি স্যার, অসংখ্য ধন্যবাদ স্যার অপরাধীকে ধরার জন্য। কেন যদি আপনি ওকে না ধরতেন তাহলে অনেক মানুষই টাকাকে মেরে খেত। আচ্ছা, ভালো থাকবেন। কোনোদিন কোনো সমস্যা হলে আবার জানাবেন। আচ্ছা স্যার, ধন্যবাদ।
মনে রাখবেন কখনোই নিজের ব্যক্তিগত তথ্য বা মোবাইল নাম্বার কাউকে শেয়ার করবেন না। এছাড়াও বিভিন্ন পিন নাম্বার বা কোনো ওটিপি এলে তা কোনোদিন কাউকে শেয়ার করবেন না। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।